মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে, কাঁচা রাস্তা পাকা রাস্তা, সমতল ভূমি পাহাড়, বড় রাস্তা ছোট রাস্তা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তরবারি হাতে একজন ফেরেশতাকে নিরাপত্তা দেখতে নিয়োজিত করে রেখেছেন। এই হচ্ছে মদিনা শহরের প্রটোকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা আদ-দাজ্জাল। মদিনার প্রত্যেকটা চেক পয়েন্টের মধ্যে আল্লাহ ফেরেশতাকে রেখে দিয়েছেন। না কোনো মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে, না কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জালও আমার মদিনায় কখনো প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মদিনা শরীফকে যে প্রটোকল দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনা শরীফের জন্য, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, হে আল্লাহ আমাদের মদিনার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। বিশ্বাস করে আপনি যখন মদিনা শরীফে যাবেন, আপনার কি মনে হয় আপনার নবীর দোয়া, সেই দোয়ার আসর কি এখন নাই? আল্লাহ নবীর দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, এই দোয়ার আসর তো এখনো আছে, তাই না? আচ্ছা, এটা তো দুয়ার আসর, তো বললাম আপনি দুয়ার আসর হয়তো বুঝতে পারবেন না যে দুয়ার আসর কিভাবে আছে। ফিজিক্যালি আমি আপনাকে বলতে চাই কিভাবে। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফের পানির একটা সমস্যা হচ্ছে, এই পানিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক পানি, আর্সেনিক যুক্ত পানি। মক্কা শরীফে এই যন্ত্রণা নাই, মক্কা শরীফে হচ্ছে জমজম তো হচ্ছে শিফা। মদিনা শরীফের পানি যেগুলো, ওই পানিগুলো একটু আর্সেনিক যুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুক মুবারক ওই পানির মধ্যে দিয়েছেন। ওই পানি আর্সেনিক মুক্ত মিঠা পানি তো হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন ওই পানি শিফা হয়ে গেছে আল্লাহ রাসূলের থুক মুবারকের বরকতে। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রভাব, এটাকে বলা হয় তাবাররুক। আল্লাহ রাসূলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মদিনা শরীফের পানিকে সুমিষ্ট পানি বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, আল্লাহ আমাদের মদিনার উপর তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, হে আল্লাহ মদিনার যে বাটখারা যেগুলো দিয়ে মানুষ মাপে, কখনো আমরা লিটার হিসাবে মাপি, কখনো কিলো হিসাবে মাপি, তো আরবের মানুষ সা এবং মুদ দিয়ে মাপে, এই দুটো তাদের মাপের বাটখারা। আল্লাহ এই মাপের মধ্যে তুমি আরো বরকত বাড়িয়ে দাও। মানে আল্লাহ রাসূল মদিনা শরীফে কোনো জায়গাকে বরকত থেকে খালি রাখতে চান নাই, কোনো জায়গাকে ফেরেশতা থেকে খালি রাখতে চান নাই। মদিনা শরীফের কোনার জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। এছাড়া এই তো বললাম মদিনার ভেতরের বিষয়, যেগুলা জিওগ্রাফিক্যালি মদিনার জন্য বরকত পায়। এবার আসুন আরেকটু ভিতরে যাই। ভিতরে গিয়ে আমরা পাই, দেখেন মদিনা শরীফে আমাদের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদে নববী শরীফ, এবং মসজিদে নববী শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, তাই না? যে ভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনার কি বলা হয় এই ভূমির সমান অন্য কোন ভূমি আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সম্ভব? আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মদিনা মুনাওয়ারা, যে ভূমিতে আল্লাহর রাসূল শুয়ে আছেন, এই ভূমির মতো অন্য কোনো ভূমি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা ঘটনা পাই আমরা, যদিও ওই ঘটনার সনদ একটু দুর্বল, আমি আগেই বলছি সনদ একটু দুর্বল, কিন্তু ওইটা ঘটনা হিসাবে আমাদের জন্য বলা যায়। আমরা বলছি যে একজন আলিম বয়ান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ কয়েকদিন পরে আরবের এক বেদুইন ব্যক্তি রওজা শরীফে আসলেন। এসে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আপনাকে দেখো, কিন্তু আমার নসিব হয় নাই আপনাকে দেখা। আমি আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন, ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, আপনার উম্মত যদি গুনাহ করে আপনার কাছে চলে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যদি একটাবার আল্লাহকে বলে দেন, তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। ওই বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটাবার বলে দিন, আল্লাহ যেন আমার গুনাহকে মাফ করে দেন।